মুম্বাইয়ের বিরুদ্ধে চেন্নাইয়ের জয় কোয়ালিফায়ারের দৌড়ে বড়সড় হইচই ফেলে দিয়েছে। চেন্নাই, বেঙ্গালুরু, পাঞ্জাব বড় সুবিধা পেয়েছে, আর মুম্বাই, কলকাতা, লখনৌ বড় ধাক্কা খেয়েছে। প্লে অফের দৌড়ে এই তিনটি দলের জায়গা প্রায় নিশ্চিত, আর এই চারটি দল কার্যত ছিটকে গেছে। হ্যাঁ, যেমন যেমন আইপিএল শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, পয়েন্টস টেবিলের লড়াই ততই বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। প্রতিদিনের ম্যাচ কারো জন্য সুখবর নিয়ে আসে, তো কারো জন্য দুঃসংবাদ। প্লে অফের সমস্ত সমীকরণ বদলে যাচ্ছে। কোয়ালিফায়ারের দৌড় আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এখন এখান থেকে কোন দলগুলো কতগুলো ম্যাচ খেলবে, কতগুলো ম্যাচ জিততে হবে প্লে অফে যেতে, একে একে সব দলের সমীকরণ জেনে নেওয়া যাক। প্রথমে কথা বলি যে দলগুলো ইতিমধ্যেই ছিটকে গেছে তাদের নিয়ে। দশম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র ২টি জিতেছে, ৬টিতে হেরেছে। তাদের পয়েন্ট মাত্র ৪, আর নেট রান রেট এতটাই খারাপ যে তারা এখনও দশম স্থানেই রয়েছে। অবাক করার মতো বিষয় হল তারা টানা ৫টি ম্যাচ হেরেছে, যা সত্যিই লজ্জার। প্লে অফে যেতে গেলে অন্তত ১৬ পয়েন্ট দরকার হয়, অর্থাৎ অন্তত ৮টি ম্যাচ জিততে হয়। সেই হিসাবে লখনৌয়ের সামনে এখনও ৬টি ম্যাচ বাকি আছে, এবং যদি তারা সবগুলো জিতে যায় তাহলে ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে। অর্থাৎ গাণিতিকভাবে তারা এখনও দৌড়ে আছে বলা যায়, কিন্তু বাস্তবে তারা কার্যত ছিটকে গেছে। কারণ যে দল টানা ৫টি ম্যাচ হেরেছে তাদের থেকে আশা করা কঠিন যে তারা বাকি ৬টি ম্যাচ জিতে যাবে। তাই লখনৌ সুপার জায়ান্টস প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ওকে, টাটা বাই বাই লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলের জন্য এই সিজনটা খুবই হতাশাজনক গেছে। আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। মুম্বাই ইন্ডিয়ান্সও প্লে অফের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। তারা টানা ৩টি ম্যাচ হেরেছে এবং তার আগে টানা ৪টি ম্যাচেও হেরেছিল, ফলে তাদের যাত্রা প্রায় শেষ। অনেকে ভাবতে পারেন এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু বিষয়টা হল ১৪ পয়েন্ট নিয়েও কিছু দল প্লে অফে যায়, যদিও সেটা খুবই বিরল ঘটনা। মুম্বাই এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে মাত্র ২টি জিতেছে, ৭টিতে হেরেছে, পয়েন্ট মাত্র ৪, আর নেট রান রেটও খুব খারাপ। প্লে অফে যেতে গেলে ১৬ পয়েন্ট দরকার, আর যদি অন্য দলের ওপর নির্ভর করতে চান তাহলে অন্তত ১৪ পয়েন্ট লাগবে। কিন্তু মুম্বাই সর্বোচ্চ ১৪ পয়েন্ট পর্যন্তই যেতে পারে, তাও যদি বাকি ৫টি ম্যাচই জেতে। কিন্তু তারও কোনো নিশ্চয়তা নেই যে তারা সব ম্যাচ জিতবে বা ১৪ পয়েন্টে গিয়েও প্লে অফে ঢুকবে। তাই বলা যায় লখনৌ যদি বাইরে থাকে তাহলে মুম্বাই আরও বেশি বাইরে। মুম্বাইয়ের প্রায় বিদায় নিশ্চিত। এবার আসি চেন্নাইয়ের জয়ের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিতে। অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা ৮টি ম্যাচ খেলেছে, ২টি জিতেছে, ৫টিতে হেরেছে, একটি ম্যাচের ফল হয়নি, পয়েন্ট ৫। তারাও কার্যত প্লে অফের দৌড় থেকে বাইরে, কারণ তাদের বাকি ৬টি ম্যাচ সব জিততে হবে ১৬ পয়েন্টে পৌঁছাতে, যা বাস্তবে সম্ভব নয়। যদিও তারা শেষ ২টি ম্যাচ জিতেছে, তবুও পরিস্থিতি কঠিন। এবার আসি দিল্লি ক্যাপিটালসের কথায়, যারা এখন ৬ নম্বরে রয়েছে। তারা ৯টি ম্যাচে ৪টি জিতেছে, ৫টিতে হেরেছে, পয়েন্ট ৮। চেন্নাইয়ের জয়ের ফলে তারা বড় ধাক্কা খেয়েছে। প্লে অফে যেতে হলে তাদের আরও ৮ পয়েন্ট দরকার, অর্থাৎ বাকি ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিততে হবে। এটা কঠিন হলেও অসম্ভব নয়। তাই দিল্লি এখনও দৌড়ে আছে, কিন্তু পথ কঠিন। চেন্নাই সুপার কিংসও এখন ৬ নম্বরে উঠে এসেছে। তারা ৯টি ম্যাচে ৪টি জিতেছে, ৮ পয়েন্ট তাদেরও। আজকের জয় তাদের নেট রান রেটও কিছুটা ভালো হয়েছে। চেন্নাইয়ের পরিস্থিতিও দিল্লির মতোই। তাদের বাকি ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতলে প্লে অফে জায়গা নিশ্চিত হবে। আজকের জয় তাদের নতুন আশা দিয়েছে। সমীকরণ কঠিন হলেও অসম্ভব নয়। আর এখানেই রয়েছে বড় টুইস্ট, দিল্লি এবং চেন্নাই দু দলেরই একই অবস্থা। আর চেন্নাইয়ের পরের ম্যাচ কার বিরুদ্ধে? দিল্লির বিরুদ্ধেই। মানে এই দুই দলের মধ্যে একজন পাবে স্বস্তির নিঃশ্বাস, আর একজন দলের পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই এটা হবে একদম হাই ভোল্টেজ ম্যাচ, চেন্নাই বনাম দিল্লি। কে জিতবে অবশ্যই কমেন্টে জানাবেন। পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, যারা ৯টি ম্যাচ খেলেছে, ৫টিতে জিতেছে, ৪টিতে হেরেছে। তাদের কাছে ১০ পয়েন্ট রয়েছে। আর গুজরাট টাইটান্স এইবার চুপচাপ হলেও ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে, কারণ তারা প্লে অফে যাওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে। আমার তো মনে হয় তারা অন্য দলের সমীকরণও নষ্ট করে দিতে পারে, প্লে অফের হিসাব গুলিয়ে দিতে পারে, কারণ গুজরাট এখন শক্তিশালী দল হিসেবে দেখা যাচ্ছে।
প্লে অফে যেতে হলে তাদের এখনও 5টি ম্যাচ খেলতে হবে এবং বিশ্বাস করুন, যদি তারা এর মধ্যে মাত্র 3টি ম্যাচও জিতে তাহলে তাদের 16 পয়েন্ট হয়ে যাবে এবং সেখান থেকে তারা প্লে অফে চলে যাবে। তাই পথটা একদম সহজ, হ্যাঁ একদমই সহজ, কারণ গুজরাট টাইটান্স একটি ভালো দল। 5টির মধ্যে 3টি জিততে পারলেই তারা নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি করছে। এবার কথা বলি টপ 4 দলগুলোর সম্পর্কে যারা প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে এবং প্লে অফের সম্ভাব্য ছবি এমনও হতে পারে। চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 10টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 4টিতে হেরেছে। তাদের কাছে 12 পয়েন্ট রয়েছে এবং তারা শুরুতেই প্রথম 4টি ম্যাচ জিতে নিজেদের একটি ভালো সেটেলড দল হিসেবে প্রতিষ্ঠা করেছিল। যদিও গত 6 ম্যাচের মধ্যে 4টিতে হেরেছে এবং মাত্র 2টি জিতেছে, ফলে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু প্লে অফে যেতে 16 পয়েন্টে পৌঁছাতে তাদের এখনও 4টি ম্যাচ খেলতে হবে এবং জিততে হবে মাত্র 2টি ম্যাচ। 4টির মধ্যে যদি তারা 2টি জিতে যায় তাহলে তাদের প্লে অফে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। না পারলে সমস্যা বাড়বে। এখন সমস্যা হল তাদের পরের ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই গুজরাট টাইটান্স যারা নিজেরাও প্লে অফের ফেভারিট। তাই এই 2 দলের মধ্যে একজনের সমস্যা বাড়বে আর একজন স্বস্তি পাবে। এখানে দারুণ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। পয়েন্টস টেবিলের 3য় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 9টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 3টিতে হেরেছে। তাদের কাছে 12 পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেটও ভালো। আমার মতে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত, কারণ তারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। টানা 5টি ম্যাচ জিতেছে। সত্যি অসাধারণ পারফরম্যান্স। তাদের পরের ম্যাচ কেকেআরের বিরুদ্ধে, যারা প্রায় বিদায়ের পথে। সেখানে হায়দ্রাবাদই ফেভারিট। সমীকরণ বলছে তাদের এখনও 5টি ম্যাচ বাকি এবং তার মধ্যে মাত্র 2টি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত। 5টির মধ্যে 2টি জেতা তাদের জন্য খুবই সহজ। কেকেআর হোক বা অন্য কোনো দল, হায়দ্রাবাদকে থামানো কঠিন। তাই হায়দ্রাবাদ এখান থেকে প্লে অফে উঠতে চলেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যাদের অবস্থাও একই রকম। তারা 9টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 3টিতে হেরেছে। তাদের কাছেও 12 পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেট দারুণ। বলা যায় আকাশ ছুঁয়ে ফেলেছে। প্লে অফে যেতে তাদেরও একই সমীকরণ, 5টি ম্যাচ বাকি এবং তার মধ্যে মাত্র 2টি জিতলেই হবে। 5টির মধ্যে 2টি জেতা তাদের জন্য খুবই সহজ, কারণ আরসিবি এবং হায়দ্রাবাদ বড় দল, তাদের হারানো সহজ নয়। তাই আমার মতে যদি হায়দ্রাবাদ প্লে অফে যায় তাহলে আরসিবিও যাবে। আর যদি এই 2 দল যায় তাহলে পাঞ্জাব কিংসকে কেউ আটকাতে পারবে না, কারণ পাঞ্জাব কিংস 8টি ম্যাচ খেলেছে, 6টিতে জিতেছে, 1টিতে হেরেছে, একটি ম্যাচের ফল হয়নি। তাদের কাছে 13 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটও অসাধারণ। প্লে অফে যেতে তাদের এখনও 6টি ম্যাচ খেলতে হবে এবং তার মধ্যে মাত্র 2টি জিতলেই হবে। অর্থাৎ বলা যায় পাঞ্জাব কিংসের প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদও এই দৌড়ে অনেক এগিয়ে এবং ফেভারিট। তাই এই 3টি দলকে প্লে অফে দেখা যাচ্ছে। চতুর্থ দল হিসেবে রাজস্থান রয়্যালস বা গুজরাট টাইটান্সের মধ্যে কেউ একজন যেতে পারে, অথবা দিল্লি এবং চেন্নাইও চমক দিতে পারে। দেখার বিষয় কি হয়। অন্যদিকে কেকেআর, মুম্বাই এবং লখনৌ প্রায় প্লে অফের দৌড় থেকে বাইরে চলে গেছে। বলা যায় তাদের আর কোনো সম্পর্ক নেই এই দৌড়ের সঙ্গে।